31st নাইট এটা কি জিনিস আমরা মনে করি ইংরেজি নববর্ষ, একটু আনন্দ করলে কি হবে। কখনো কি জানার চেষ্টা করেছি আসলে এটা কি? ওলামা একরাম বললে, হুজুররা বললে আপনারা মনে করবেন ও হুজুররা একটু বেশি বেশি বলে। হুজুরদের কাছেও শোনার দরকার নাই। যুবক, আজকেই জুমার নামাজের পরে আপনি একটু গুগলে যে সার্চ দিবেন, জানুস লিখবেন, JANUS, জানুস লিখবেন। এই জানুস লেখার সাথে সাথে দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে। কয় মাথা বলেন? দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে। এই মূর্তির নিচে যে হিস্ট্রি দেয়া আছে, এই হিস্ট্রিটা পড়বেন, পড়ে দেখবেন এখানে কি লেখা আছে। এই মূর্তির নাম হলো জানুস মূর্তি। জানুস দেবতা। খ্রিস্টপূর্বে পৌত্তলিক মুশরিকরা এই মূর্তির পূজা করত। মুশরিকরা এই মূর্তির পূজা করত, রোমান মুশরিকরা এই মূর্তির পূজা করত। তো 31শে ডিসেম্বর যখন রাত হতো, রাত 12টার আগ পর্যন্ত তারা মূর্তির পিছনের মুখের কাছে যে আনন্দ উল্লাস করত, ইবাদত বন্দেগী করত, আর মূর্তির কাছে চাইতো আর বলতো, হে জানুস দেবতা, আপনি আমাদের এই বিগত বছরটা ভালো কাটিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া বলেন নাউজুবিল্লাহ। এটা পৌত্তলিক মুশরিকদের একটা বিশ্বাস ছিল, এই জানুস দেবতা হলো ভাগ্যের মালিক। আবার রাত 12টা যখন বাজত, সামনের মুখের কাছে এসে তারা আরাধনা করত, ইবাদত বন্দেগী করত, আর প্রার্থনা করত, হে জানুস দেবতা, আগামী বছর যদি ভালো থাকতে হয় আপনাকে তো খুশি করতে হবে। আপনি আমাদেরকে আগামী বছরটা যেন আমরা ভালোভাবে কাটে আমাদের, এজন্য আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি। ও মুসলমান, এটা কি মুসলমানের বিশ্বাস নাকি মুশরিকদের বিশ্বাস? মুশরিকদের বিশ্বাস হলো জানুস দেবতা তাদের ভাগ্যের মালিক। মুসলমান, তোমার আমার বিশ্বাস, আমার আপনার বিশ্বাসও কি জানুস দেবতা ভাগ্যের মালিক? কথা বলেন। আমার আপনার বিশ্বাস কি যে সকল ভাগ্যের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সূরা আরাফের 188 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি নবী আমার ভালো করব দূরের কথা, আমি নবী আমার খারাপ করব দূরের কথা, আমি নবী তোমাদের ভালো করব দূরের কথা, আমি নবী তোমাদের কল্যাণ করব দূরের কথা, আমি নবী তোমাদের খারাপ করব দূরের কথা, অকল্যাণ করব দূরের কথা, ক্ষতি করব দূরের কথা। আমি নবী তো আমার নিজেকে কোনো উপকার করতে পারি না, আমি নবী তো আমার নিজের কোনো ক্ষতি করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমার ভালো করতে, খারাপ করতে। ও মুসলমান, পৌত্তলিক মুশরিকদের বিশ্বাস হলো জানুস দেবতা ভাগ্যের মালিক, এজন্য তারা 31শে ডিসেম্বর রাত্রে জানুস দেবতার ইবাদত করত, তার সামনে আনন্দ উল্লাস করত। ও মুসলমান, তোমার আমার বিশ্বাস যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাগ্যের মালিক, তাহলে তোমার আমার উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়া। তোমার আমার উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভাগ্যের পরিবর্তন চাওয়া। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো 31st নাইটে নাচানাচি করার কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মুসলমান না জেনে না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচানাচি করি, কখনোই জানার চেষ্টা করি নাই যে 31st নাইট কি জিনিস। অথচ এই 31st নাইটকে সেই ধর্ম যার যার উৎসব সবার, এই উক্তির মাধ্যমে আমার আপনার ইমানকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে মুশরিকরা। আমার আপনার ইমান নষ্ট করে ফেলতেছে, আমার আপনার সন্তানকে মুশরিক বানিয়ে ফেলতেছে, আমার আপনার সন্তানকে উৎসবের নামে, আনন্দ ফুর্তির নামে বেঈমান বানিয়ে ফেলতেছে, আর আমাদের কোনো খবর নাই, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। মুসলমান, আজকে মুসলমানের অধঃপতন এই কারণে, মুসলমান নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মুসলমান যে খালিদ বিন ওলীদের সন্তান, মুসলমান যে সাহাবা ইকরামের রুহানি সন্তান, মুসলমান এটা ভুলতেই বসেছে। আমার আপনার
যে সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এটা আমরা ভুলে গিয়েছি আজকে। এজন্য আমরা আদর্শের দিক থেকে আমরা ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূর্ণাঙ্গ কামেল মানুষ, কামেল রাসূল আর দুনিয়াতে আল্লাহ পাক পাঠান নাই। এটা আমি মুসলমান, আমার আপনার বিশ্বাস না হইতে পারে, কিন্তু একজন খ্রিস্টান একটা বই লিখছে 100 মানুষের জীবনী। এই 100 মানুষের জীবনীতে কার জীবনী সে আগে নিয়ে আসবে, সে কিন্তু ইচ্ছা করলে পারত তারা যাকে বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের জীবনীটা আগে নিয়ে আসতে পারতো কি পারতো না বলেন? কিন্তু গবেষণা করে দেখেছে এই 100 মানুষের জীবনীর মধ্যে যদি কারোর জীবনী আগে রাখতে হয়, সেই মানুষটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান তাকে চিনতে পারলো, কিন্তু আমি আপনি মুসলমান হয়েও তাকে চিনতে পারলাম। আমরা আদর্শ খুঁজতে যাই পাশ্চাত্যের আদর্শ, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআনের ভিতরেও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী দেখো তাহলে তোমরা উত্তম আদর্শ পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন, এই ইসলামই মডার্ন ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এটাই আধুনিক ইসলাম। এরপরে আর কোনো আধুনিক ইসলাম হতে পারে না, এরপরে কোনো আধুনিক জীবন ব্যবস্থা হতে পারে না, এরপরে কোনো আধুনিকতা হতে পারে না যে আধুনিকতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন একজন মুসলমানের জন্য। ওটাই হলো আধুনিকতা। রাসূল যে উৎসব রেখে গিয়েছেন, ওটাই একজন মুসলমানের জন্য প্রকৃত উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসব আমাদের জন্য রেখে যান নাই, ওই উৎসব আমাদের জন্য উৎসব নয়, ওটা আমাদের বর্তমান যুগের আবু জাহেলের দোসরদের আমাদের জন্য ওটা বেঈমান বানানোর একটা মাধ্যম, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এমন একটি জামানা আসবে মানুষের হাতে আগুনের কয়লার টুকরা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা তার চাইতে বেশি কঠিন হবে। যতটা কঠিন না আগুন হাতে রাখা হবে, তার চাইতে বেশি ঈমান ধরে রাখা কঠিন হবে। সেই জামানায় আমরা আসছি। আজকে আধুনিকতার নামে, আধুনিক ইসলামের নামে, মডার্ন ইসলামের নামে আমাকে আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, আমাকে আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। যদি ইসলামকে আরো মডিফাই করার দরকার হতো, মুহাম্মাদের ইসলাম যদি মডিফাই ইসলাম না হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম যদি আধুনিক ইসলাম না হতো, আল্লাহ পাক দুনিয়াতে আরো নবী রাসূল পাঠাতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথা বলতেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথা আল্লাহ পাক কখনোই কোরআনে বলতেন না। আল্লাহ পাক বলতেন না, বান্দা আজকে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক এই কথা কখনোই বলতেন না। আল্লাহ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকেই পূর্ণাঙ্গ ইসলাম করে পাঠিয়েছেন, ওই ইসলামের উপরেই আল্লাহ সন্তুষ্ট। আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামই মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের রেখে যাওয়া জীবন বিধানকেই মানতে হবে, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। এর বাহিরের কোনো আদর্শ কোনো মুসলমানের হতে পারে না। তাহলে বুঝতে হবে, যদি আমি মেজে ঘষে ইসলামকে আমার সাথে ফিট করতে চাই, মেজে ঘষে ইসলামকে আমার সাথে ফিট করতে চাই, আমি কখনোই পরিপূর্ণ মুমিন হব না। যদি নিজেকে মেজে ঘষে ইসলামের সাথে ফিট করতে পারি, তাহলেই আমি পরিকৃত মুমিন হব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যে বিধান আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। এবং এই আবু জাহেলদের দোসর, শয়তানের দোসরদের এই কুটকৌশলগুলো, যেগুলোর মাধ্যমে তারা আমাদের বেঈমান বানানোর চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এরপরেও কি 31st নাইট পালন করবেন? আপনারা সন্তানদেরকে পাঠাবেন, বাজি কিনে দিবেন, রং কিনে দিবেন? যদি এর পরেও করেন জেনে শুনে, তাহলে শাস্তি কিন্তু আরো ভয়াবহ হবে। শাস্তি কি হবে? ভয়াবহ শাস্তি হবে। অনেকে আমরা এটা ব্যবসার একটা উত্তম মৌখম সময় মনে করি,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত গুনাহের কাজ থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আখির দাওয়ানা।